হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অতে অঙ্ক। আজকে কোশ্চেনে আছে 2x - 1 হোল স্কোয়ার প্লাস 3y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ফাইন্ড করতে হবে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। দেখো, এই দুটো আলাদা আলাদা টার্ম, বাট টার্মের কি আছে, স্কোয়ার আছে। স্কোয়ার কখনোই নেগেটিভ হয় না, স্কোয়ার সবসময় পজিটিভ হয়। তাহলে দুটো স্কোয়ারকে যখন আমি অ্যাড করছি তাহলে আমার জিরো আসছে। এর মানেটা কি, এরা ইন্ডিভিজুয়ালি জিরো। কারণ কি, আমি তো বললাম স্কোয়ার কখনো নেগেটিভ হয় না, স্কোয়ার সবসময় পজিটিভ হয়। দুটো পজিটিভকে অ্যাড করলে কখনো জিরো আসবে? কখনই আসবে যখন তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি জিরো হবে। এর মানে আমি কি ধরে নিতে পারি, 2x - 1 ইকুয়াল টু 0 অ্যান্ড 3y - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কী পাওয়া গেল, 1/2, আর এখান থেকে y এর ভ্যালু কী পাওয়া গেল, 1/3। আই হোপ এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমি কি করব, 1/x এর স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি x এর জায়গায় কী লিখবো, 1/2 তার হোল স্কোয়ার, প্লাস y এর জায়গায় কী লিখবো, উপরে আছে 1/3 স্কোয়ার, এটা লিখবো আমি, ঠিক আছে? এরপর আমি কি লিখবো, 1 এর স্কোয়ার করলে 1ই আসে, 2 এর স্কোয়ার করলে 4 আসে, প্লাস এরপর আমি লিখবো 1/3 এর স্কোয়ার করলে আসে 9। এবার দেখো, এটা তো একটা ফ্র্যাকশনে যেটা সব থেকে নিচে থাকবে সেটা উপরে চলে যাবে, ঠিক আছে? তো কি হলো, 4 + 9 করলে হলো 13। তো 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের ভ্যালু এলো 13। এটাই হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।